গুড মর্নিং সবাই। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি জানো। তবে আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে। আজকে হচ্ছে আমার দুই গোপালের জন্মদিন। আজকে হচ্ছে নন্দ উৎসব। তো আজকে আমরা আমাদের বাপের বাড়ি যখন ছিলাম আমরা তখন এত কিছু হতো না, কিন্তু গোপাল পুজো হতো। তো আমি আগাগোড়াই একটু ঠাকুর ফাকুরে একটু খুব বিশ্বাসী, মানে আমার গোপালকে খুব ভালোবাসি। তো গোপাল পুজোটা আমার কাছে খুবই স্পেশাল। তো আগে যখন গুরুর নাম নিইনি তাই আমি করতে পারতাম না। ঠাম্মারা বলতো গুরুর নাম না নিলে কিছু করা যায় না। তাই এখন গুরু দীক্ষা হয়ে যাওয়ার পর আমি গোপালকে সব কিছুই করে দিতে পারি। তো এখানে দেখো গোপালকে আগে অভিষেক করাতে হবে, স্নান করানোর পর্ব। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে, তারপরে মধু দিয়ে, তারপরে একটু দুধ দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে গোপালকে আমি স্নান করিয়ে নিচ্ছি। এই যে দেখছো বড় গোপালটা, এটা হচ্ছে আমার মায়ের গোপাল। আর ওই পাশেরটা, ওটা আমি বিয়ের পর আমার মেয়ে যখন আমার পেটে ছিল, মানে আমার প্রেগনেন্সিতে, তখন আমি এই গোপালটাকে স্বপ্নে পাই। সে একটা গোপালের একটা আলাদা একটা গল্প আছে, সে একদিন পরে শোনাবো তোমাদের। তো ওই জন্য তারপরে গোপালটা আমি পাই। তো এখানে গোপালকে ভালো করে স্নান টান করাবো এবার, করিয়ে তারপরে এবার আসল কাজ শুরু হবে। আজকে জানো তো অনেক কাজ। এই এখন গোপালের স্নান হচ্ছে, কি ভালো লাগে না? আমার কিন্তু খুব ভালো লাগে জানো গোপাল। মানে গোপালকে দেখলে না মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে। সে মানে মানে বোঝানোর মতন নয়। ছোট্ট গোপাল। প্রথমে ভালো করে স্নান করিয়ে নেব, তারপরে মুছে টুছে ওকে ভালো করে সাজিয়ে বসিয়ে দেবো। আজকে জানো তো অনেক কাজ আছে। অনেক কাজ বলতে অনেকটাই কাজ। রান্না করা, জোগাড় করা, সব কিছু ভালো করে গুছানো, আবার তারপরে রান্নার পরে আবার সাজানো, তারপরে তোমার গুরুদেব যে পুরোহিত হবে সে আসবে, পুজো হবে, প্রায় মনে হয় অনেকক্ষণ হয়ে যাবে। প্রায় মনে হয় বেলা বয়ে যাবে, আজকে 4টে 5টা বেজেই যাবে। নাহলে না এত কিছু সারতে পারবো না। কিন্তু কিছু করার নেই, আমি তো একা একা হাতেই আমাকে সব করতে হয়। একা বলেই একটু অসুবিধা, সঙ্গে যদি আরও কেউ থাকতো এগিয়ে দিলে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু একা হাতে করা মানে বিশাল। এমনি ছোটোখাটো পুজো হয়, হয়ে যায়, কিন্তু এত কিছু রান্না করে ঠিক টাইমের মধ্যে দেওয়া, এটা একটা বিশাল। এই দেখো এই শিব ঠাকুরটা, এই শিব ঠাকুরটাও আমার বিয়ের পর আমি শিব ঠাকুর কিনেছিলাম। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি যেখানে ছিল সেখানে না এইসব কিছু ছিল না। ওদের সব ফটোর মধ্যে পুজো হতো। আর আমার তো ছোটো থেকেই আমি যে বাড়িতে বড় হয়েছি, বাপের বাড়ি, সেখানে সব কিছুই দেখেছি, পুজো আচ্ছা হরিনাম কীর্তন সবই হতো। কিন্তু সেখানে আমার শ্বশুরবাড়িতে কিছুই ছিল না। জানি না ওরা কীভাবে কী পুজো করতো, ভগবানই একমাত্র জানে। তো তো এই জন্য আমি সব কিনেছিলাম। এটাও আমার শ্বশুরবাড়ির, মানে আমার এটা শ্বশুরবাড়িতে গিয়ে কেনা শিব। তো শিবকেও ভালো করে মধু দিয়ে, ঘি দিয়ে ভালো করে চান করিয়ে শিবকেও মুছে টুছে পরিষ্কার করে নেব। ওম নমঃ শিবায়। তো বাড়িতে পুজো হলে কিন্তু সত্যি খুব আনন্দ হয়। যেমন অনেকটা কাজ হয় ঠিকই, মানে এতটাই কাজ হয় যে মানে হিমশিম খেয়ে যেতে হয়। মানে আগের দিন থেকে বাজার করা, সব কিছু জোগাড়যন্ত্র করা। যেমন আমার বর না হলে আমি হয়তো এত কিছু করতে পারতাম না। আমার বর যেমন প্রত্যেকটা বাজার ও নিজে থেকে করে দিয়েছে, নিজে সব গুছিয়ে দিয়েছে। এমনকি আজকেও তাই, আজকেও সব করে এনে রেখে তারপরে ও গেছে। ও আমাকে একটু সময়টা দিতে পারে না, কারণ ওর কাজের প্রেশার থাকে। তো ওই জন্য আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে গেছে। এবার আমি আস্তে আস্তে করে নিতে পারবো। এখানে এখানে এবারে তুলসীগুলোর মধ্যে চন্দন দিয়ে এবার ওদের চরণে দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস কী জানো, ঠাকুরের কাজ করতে সত্যি এত ভালো লাগে। ঠাকুরের কাজ করতে মানে মনটাও খুব ভালো লাগে। এখানে আমি গুরুদেবের পায়েও তুলসী পাতা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রাম ঠাকুর, মানে আমাদের গুরুদেব। আমার এটা বাপের বাড়ির গুরুদেব। শ্বশুরবাড়ির গুরুদেব কী আমি ঠিক জানি না, বলতে পারবো না, কারণ আমার শাশুড়ি কোনোদিন আমাকে বলেনি শ্বশুরবাড়ির গুরুদেব কী হয় না হয়, কী নাম জানিও না ঠিক। তো আমার বাপের বাড়ির গুরুদেবের দীক্ষায় আমি আমার বর দুজনেই নিয়েছি। এই হচ্ছে ব্যাপার।
এদিকে লক্ষ্মীনারায়ণ, আমাদের একটা নারায়ণের মূর্তি কেনার খুব ইচ্ছা আছে, দেখি একটা কিনবো। লক্ষ্মীনারায়ণ যখন আমাদের সত্যনারায়ণ পুজো হয় তখন পুজোতে না নারায়ণের মূর্তি বসালে খুব ভালো লাগে দেখতে। কী সুন্দর সাজানো যায় বলো, সাজানো গোছানো সব কিছুই না দেখতে খুব ভালো লাগে আমার। কিন্তু প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো হলে সেখানে মন থেকেও যেন ওটা ভালো লাগে, যে না জিনিসটা সাজানো গোছানো একটা আলাদা ভালো লাগা। কিন্তু অগোছালো জিনিস না আমার একদম পছন্দ হয় না, তাই আমি যতটুকু পারি আমি নিজে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 8:30। করছো? তাও কত দেরি হয়ে যাচ্ছে। এই যে আমার রাজকুমারের আজকে জন্মদিন, সব ফল সবজি কাটছি, ভোগ হবে। তারপরে এই দেখাও এখানে, তুমি কথা গোপালের জন্য কত কি এনেছে আমার গোপু রাজা খাবে। আর এইখানে এই যে দেখো সব ভাজা হবে, তরকারি হবে, তারপরে রাইস হবে, সব ভোগের সব এগুলো কেটে কেটে রাখছি, তারপরে রান্না করবো। থামা, তা করে একটু থামা। ও ঠিক আছে, ওটা ফ্যাশন তো, থামা, কোনো অসুবিধা নেই। এখনো ওই দেখো না রাইস হবে, রাইসের এখনো এগুলো সব কাটাকুটি বাকি আছে, ফল কাটবো, এখনো ওখানে জায়গাগুলো সব সাজাতে হবে, এখনো এখনো প্রচুর কাজ বাকি আছে, এখন এগুলো সব কাটতে হবে, তারপরে চাল ধোবো, চাল অনেক রান্না বাকি আছে। পরে একটা একটা করে ভিডিও করে সব ছাড়ি। তো তারপরে আমি আমার বরকে বললাম যে তুমি এখানে একটু গ্যাসটা আমাকে সেট করে দাও, কারণ ও তো বেরিয়ে যাবে, ও তো থাকবে না, আমার একা সিলিন্ডার টানতে সত্যি বলতে খুবই কষ্ট হয়। তো ও আগে সিলিন্ডার সব ভালো করে টেনে টেনে সেট করে দিয়ে গেল। আমি এদিকে দেখো পায়েসের মধ্যে ঘি, এই ঘিয়ের চালের মধ্যে চালের মধ্যে ঘিটাকে ভালো করে মেখে রেখে দেবো। ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম, এবারে আস্তে আস্তে সিমে সিমে এটা হতে থাকবে। এটা হয়ে গেলেই পায়েসটা হয়ে যাবে। ফার্স্ট পায়েসটাই করব, কারণ গোপালের জন্মদিন বলে কথা, বলো পায়েস না করলে হয়? পায়েসটা তো মেন, যেমন আমাদের জন্মদিনে আমাদের মায়েরা যেমন পায়েস করে দেয়, তো গোপালও তো আমার ছেলে, তাই না? ওর জন্মদিনে পায়েস করবো না তা হয়? জানো আমার ইচ্ছা আছে আরও বড় করে মানে ওর জন্মাষ্টমী উৎসবটা করার। জানি না ভগবান সাথ দেবে কি না, যদি সত্যি ভগবান সাথ দেয় আমার ইচ্ছা আছে আরও বড় করে জন্মাষ্টমী উৎসব করার। এখানে এক এক করে দেখো সব ভাজাগুলো ভেজে রাখছি, 5-6 রকমের ভাজা হবে, তো সব ভেজে রাখছি। এখানে আবার কাঁকরোল ভাজা বসিয়েছি। আগে পায়েসটা করে নিয়েছি, তারপরে ভাজাভাজিগুলো করে নিলে তো হাতটা একটু হালকা হয়ে যায় তাড়াতাড়ি, শুকনোগুলো আগে হয়ে যাচ্ছে। তারপরে এই দেখো এখানে আজকে অন্ন দেবো বলতে রাইস করব, তোর জন্য অন্নটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে রাইসের জন্য কাটাকাটি সব এমনি সব গুছিয়ে ফেলেছি, কাটাকাটি করে ফেলেছি, কাটাকাটিগুলো হয়ে গেছে, তো এবার হয়ে যাবে। এই দেখো এখানে সব হয়ে গেছে। মাঝখানে ভিডিওগুলো আর তুলতে পারিনি জানো তো, আসলে একা হাতে তো, আর আমার ভিডিও করার স্ট্যান্ডও নেই, তার জন্য যে আমি যে প্রত্যেকটা ভিডিও ক্লিপ তুলবো সেটা আর হয়ে ওঠেনি। তার জন্য আর কি মাঝে মধ্যে একটুখানি খাপছাড়া লাগছে তোমাদের, আমি জানি, বাট কিছু মাইন্ড করো না তোমরা। ইচ্ছা আছে একটা স্ট্যান্ড কিনবো, দেখি কবে কিনি। তো ওই জন্য মাঝে মধ্যেখানে ভিডিওখানি করে নিয়েছি। এখন এখানে তরকারিটা করছি, ভালো করে মশলা টশলা দিয়ে নিয়েছি, সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কপিটা দিয়ে দেবো। এই একটা বছরের অপেক্ষায় আমরা সবাই থাকি যে না জন্মাষ্টমী আসবে। যাদের ঘরে গোপাল আছে তারা একমাত্র এর অনুভূতিটা বুঝতে পারবে, যে জন্মাষ্টমী আসার আগে আগে কত আনন্দ হয়। জন্মাষ্টমী করবো, গোপালকে এটা ওটা করে দেবো। আমি এই বছর প্রথম করলাম আমার বিয়ের পর থেকে, কারণ এত বছর আমার মেয়ে খুব ছোট ছিল তো করে উঠতে পারিনি, আর এই বছর একটু আমার মেয়ে বড় হয়েছে, এখন আমার এই বছর থেকে আমি শুরু করলাম। ইচ্ছা আছে আরও বড় করে করবার, দেখা যাক যদি ভগবান সাথ দেয় নিশ্চয়ই করব আরও বড় করে। যেটা আমার মনের ইচ্ছা সেটা আমি এখন প্রকাশ করছি না, যদি কোনো দিন ভগবান সাথ দেয় আমি ঠিক করব। তো এখানে দেখো ভালো ময়দাগুলো মাখছি, এখানে লুচি হবে, ওইদিকে রাইস হয়েছে, অন্ন হয়েছে, ওই দেখো পায়েস হয়েছে, ওইদিকে সব একবারে সাজিয়ে গোপালকে দিয়েই দিয়েছি। ওইদিকে ঘি ভাত আর রাইস, 5 রকম ভাজা, লুচি,
এদিকে লুচি ভাজা হচ্ছে। মানে বসে নেই, জানো তো, কাজের ফাঁকে ফাঁকে ঠিক এই কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ আমি ছাড়া কাজগুলো করবে বাই কে। ওই জন্য আমি আর বসিনি, তো টুকটুক করে করে এদিকে মালপোয়াটা গুলেও রেখেছি। জানো তো মালপোয়া কীভাবে করে? আমি যেভাবে করি সেটাই বলছি। 1 কাপ শুধু সুজি না, 1 কাপ ময়দা, এইভাবে দিয়ে চিনিটা পরিমাণ মতন আর মৌরি আর একটু ঘি দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে এবারে এর মধ্যে তেলটা ভালো করে গরম হলে অল্প অল্প করে ছেড়ে দেবো। আর সত্যি বলতে মালপোয়াটা এত ভালো হয়েছিল, মানে বলে না ঠাকুরের নাম করে তুমি যাই রান্না করো না কেন, ঠিক সেই রান্নাটা তোমার সুস্বাদু হবে। এটা মানে ভগবানেরই মহিমা। গোপাল আছে বলেই তো আমরাও রয়েছি। এই দেখো, সব কিছু মিটিয়ে এখন পুজোর জন্য বসে পড়েছি। তো এখানে পুজো হচ্ছে, সব কিছু কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড মানে আমার বর আবার গোপালের জন্য ইয়ে এনেছে, কেক এনেছে, কত রকমের চকলেট, জিন্সের প্যাকেট, ফ্রুটি। সবথেকে বেশি মানে হাসি পেয়েছে জানো, আমার মেয়ের এত রাগ হচ্ছে, আমি বলছি ওটা গোপালের তো, বলছে না গোপালকে বেশি ভালোবাসি, আমাকে ভালোবাসে না, এরকম বলছে। মানে কিচ্ছু দিতে পারছি না, আমাকে আগে সব কটা আগে আমার মেয়ের হাতে দিতে হচ্ছে, মানে ও কতক্ষণে খাবে। আর এখানে যে কটা রান্না হয়েছে মানে আর কি পদ হয়েছে, সব কটাই আমার মেয়ের খুবই প্রিয়। তো ওর আর কি খুব মানে এক্সাইটেড লাগছে কতক্ষণে মানে নিজে খাবে আর কি। এবার ও তো বাচ্চা, ও তো বোঝে না যে এইগুলো যে আগে ভগবান মানে আগে যার নামে মানে দেওয়া, তাকে আগে সেবা দেওয়া হবে, তারপরে আমরা। কিন্তু ও তো বাচ্চা, বোঝে না। লুচি, পায়েস এগুলো আমার মেয়ের খুব প্রিয়। তারপরে রাইস, মানে ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না এত কিছু দেখে। তারপরে তো মিও আমরের পেস্ট্রি আছে, ফ্রুটি আছে, কত কী। আমার তো এখনই মনে পড়লে এখনও আমার হাসি পাচ্ছে। তো সব কাজ মিটিয়ে এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে। তো এখন আমাদের সব পুজো টুজো সব কমপ্লিট হচ্ছে। আস্তে আস্তে পুজো সব কমপ্লিট হয়েও গেল। দেখতে দেখতে দেখো ঠাকুরের জন্মাষ্টমীও কেটে গেল। এই আমাদের পুজো সব কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবে, আর সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে বলতে ভুলবে না। এই হচ্ছে আমাদের আজকে জন্মাষ্টমীর নন্দ উৎসব। টাটা, বাই বাই সবাই।